নামছে হচ্ছে লং মার্চ টু যমুনা, কিন্তু এখানে আমরা 2 মিনিটও আসতে পারি নাই। পুলিশ আমাদের ব্যারিকেড দিয়ে রেখেছে এবং আবারও পূর্বের মতো আমি মনে করি যে আবারও পূর্বের মতো মিথ্যা আশ্বাস দিছে। কারণ আমরা রাজপথে 41 বছর ছিলাম, ওটা বাদ, এই মুহূর্তে কথা বলতেছি। এই মুহূর্তে আমরা আজকে 21তম দিন, একটা ফাইল সিগনেচার করতে কি 21 দিন সময় লাগে? আজও কেন পূর্বের মতো আশ্বাস দিচ্ছে যেন কাল হবে? কাল যেটা হবে আজ কেন নয়? কাল যেটা হবে আজ কেন নয়? আমি বলবো যারা আছে কাল যেটা করতে পারেন তারা আজকে এখনই করতে পারেন, আমাদেরকে এখনই দিয়ে দেন। এখানে হাজার হাজার শিক্ষকদের বেতন নাই, তারা কিন্তু এখানে আপনি দেখেছেন শুক্রবারের সংখ্যা অনেক কমে গেছে, সেটা কিন্তু প্রশাসনিকভাবে সরকারিভাবে আমাদেরকে দুর্বল মনে করা হচ্ছে। কারণ এখানে যারা একটা শিক্ষক তাদের কোনো বেতন নাই, তারা কিন্তু পাশাপাশি পুরুষ যারা আছে 80% আমি মনে করি যে তারা ইমামতি করে, তাদের ওবিসি সপ্তাহে ছুটি থাকলেও শুক্রবারের ছুটি তারা পায় না, কোনোভাবেই পায় না। সেই জন্য শুক্রবার শনিবার আমাদের সংখ্যায় কম ছিল। আজ তাকিয়ে দেখুন হাজার হাজার শিক্ষক আছে এখানে। এখানে আমরা কাউকে ছোট করে কথা বলছি না, আমি সরকার মহোদয়কে বলবো আর আমাদেরকে কষ্ট দিয়েন না, আমরা আর কষ্ট করতে চাই না। আমাদের অবস্থা খুবই বাজে, যেটা আপনারা কালকে দিবে আশ্বাস করছেন, যদি সত্যি দিবার মতো মন মানসিকতা থাকে তাহলে আজকের ভিতরে আমাদেরকে নিয়ে সসম্মানে আমাদেরকে ফিরিয়ে দেন। আমাকে 3 দিন আগে যখন সচিবালয়ে গেছিলাম আমরা কোনো অতর্কিত কিছু করি নাই, কিন্তু পুলিশ আমাদেরকে অতর্কিতভাবে হামলা করেছে এবং আমাকে 1 থেকে 3 বার ফেলে দিয়েছে, এমনকি আমার উপর দিয়ে মানুষ পর্যন্ত গেছে। না আমি এটা মিথ্যা বলবো না, আমাকে পুলিশ লাঠি দিয়ে মারে নাই, কিন্তু আমাকে বারবার টেনে হিস্ট্রে পুলিশ আমাকে মেরেছে। আমি দেখেন ওই দিনের বুকটাই পড়ে আছে, আমার বুকটা এখানে ছিঁড়ে ফেলেছে এবং আমার হাঁটু আমি বাস করতে পারি না। হঠাৎ করে দুম করে বসতে হয়, দুম করে দাঁড়াতে হয়, অন্য কারো বাথরুমে আমার বাথরুম করতে হয়, যেটা লজ্জার বিষয়। আমি একা বাথরুমে যেতে পারি না, তাও আমি আজকে রাস্তায় আসছি। আমি মনে করি জীবন যদি নিয়ে যায় নেক, সরকার আমাদের যদি জীবনও নিতে হয়, সরকার বলক যে কত কত হাজার প্রাণের বিনিময়ে আমাদের মুক্তি দিবে।